আচ্ছা, তো সেটা হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা, ঠিক আছে? বুলিয়ান অ্যালজেব্রা আর লজিক গেট আমাদের একসাথে আছে। আমি জাস্ট ফার্স্টে ছটা বলে দিই। সেটা হলো, ধর আমরা যখন বিভিন্ন ধরনের স্টোরেজ ইউজ করি, ফর এক্সাম্পল আমাদের ফোনে র্যাম বল, রম বল, এসএসডি বল, ঠিক আছে, ওখানে ডেটা স্টোর আছে। এবার ধর আমি স্টোরেজ যদি ভাবি, তাহলে র্যাম আর রম মূলত হয় আমরা জানি। র্যাম আর রমের ডিফারেন্স কি? র্যাম হচ্ছে আমি ফোনের মধ্যে ইনস্ট্যান্ট যে সমস্ত কাজগুলো করছি, ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ওপেন আছে, মানে আমি কোনোটা কাজ ইনস্ট্যান্ট করতে গেলে কম্পিউটার যে মেমোরিটাকে নিচ্ছে, সেটা হচ্ছে আমার র্যাম। আর রম মানে হচ্ছে আমার স্টোরেজ যেখানে হচ্ছে। ফর এক্সাম্পল ধর এই একটা ফ্ল্যাটের মধ্যে আমি ধর সমস্ত কাজ এই ঘরটাতে করি, ঠিক আছে? আর ধর এই কাজগুলো হয়ে গেলে তারপর হচ্ছে আমি অন্যান্য ঘরে রেখে আসি কাজ হয়ে যাওয়া কাজগুলো বা আমার জিনিসগুলো। তাহলে আমি বলতে পারি যে এই পার্টিকুলার এই ঘরটা হচ্ছে আমার র্যাম, আর যেখানে রেখে আসি ওগুলো হচ্ছে রম। এবার ধর ধর আমি মাল্টিপল কাজ করছি। আমি কোনো সময় হয়তো পড়াচ্ছি, কোনো সময় আমি অফিসে কাজ করছি, কোনো সময় ক্লায়েন্টের মিটিং এ আছি, কোনো সময় স্কুল যাচ্ছি, ধর সবকিছু এখানেই হচ্ছে ধর, ঠিক আছে? তো এবার যা যা মানে কাজের পর যেগুলো আমি পাচ্ছি, ধর আমি অনেক কিছু পেলাম, সেগুলো আমি ওই অন্যান্য ঘরে রেখে আসি। এবার ভাব যদি এই ঘরটা যদি খুব ছোট হয়, ছোট হয় না হলে একদমই ছোট না হলে আমি বসে আছি এই জোনটা, তখন কাজগুলো করতে আমার বেশি সুবিধা হবে নাকি এরকম ঘরটা এরকম থাকলে আমার সুবিধা হবে বেশি? এরকম থাকলে সুবিধা হবে। এবার ধর আমার কাজ হচ্ছে ফুটবল প্র্যাকটিস করা, ফর এক্সাম্পল। এবার ধর আমার তাহলে এই ঘরটা সুবিধা হবে নাকি একটা বড় হল রুম থাকলে এটা সুবিধা হবে আমার? হল রুম থাকলে সুবিধা হবে। তার মানে আমি যে কাজটা করছি সেই কাজটার উপর ডিপেন্ড করে আমি যেখানে কাজ করছি সেই জায়গাটা ম্যাটার করবে। এই জন্য দেখবি যদি র্যাম বাড়ানো হয় তখন মেশিন আরো ফাস্ট চলে, বিকজ আমি কাজ করার জায়গাটা অনেক বেশি পাচ্ছি। এবার আছে স্টোরেজ। এরকম হতেই পারে দেখা গেলো আমার ডিভাইসে র্যাম হাই হাই র্যাম আছে, মানে আমি অনেক কাজ করতে পারছি, কিন্তু স্টোরেজ কম। এটা প্রবলেমটা কি হবে? কাজের যে ফলাফলগুলো বা যে আমি নিজের যদি কিছু স্টোর রাখতে চাই তার জন্য আমি জায়গা অনেক কম পাবো। তো হার্ড ডিস্ক যেগুলো আমরা ইউজ করি ধর সেগুলো হচ্ছে বেসিক্যালি আমার বাড়ির এই রুমটা বাদে বাকি রুমগুলো, আর আমার র্যাম হচ্ছে আমার এই রুমটা। সেকেন্ড কথা হচ্ছে ধর আমি যদি ফোনে বলি বা কম্পিউটারে বলি, যাই কাজ করছে না কেন এগুলো প্রসেসিং হচ্ছে, আমরা আমি প্রসেসর ইউজ করা হচ্ছে। তো মেইন কথা হলো এই যে স্টোরেজ ও প্রসেসিং এই সমস্ত জিনিসগুলো ওই সেই হোয়াইট গ্রিন কালারের ওপর সোনালি মার্ক করা ব্ল্যাক ব্ল্যাক বসানো ওই বোর্ড এগুলোর ওপর হয়, যেগুলো ফোনটা আমার ফোনটা খুললে এটা পাওয়া যাবে পেছনে। মাদার বোর্ড বলতে পারি, মানে দেখবি সবগুলো আমি বলতে চাইছি সবগুলো সেম কালারই হয়, কালার ওয়াইজ বলছি, ঠিক আছে? মাদার বোর্ড বল, র্যাম বল, মানে ওই একটা জাস্ট সবুজ কালারের জিনিস, তার মধ্যে এরকম ছোট ছোট কিছু বসানো, ব্যাস ওটাই সব কিছু করে ফেলতে পারছে। ওটাই আমি কাউকে মেসেজ করতে পারছি, আমি গেম খেলতে পারছি ওটার মধ্যে, ক্যামেরা ছবি তুলে প্রসেসিং ওই করতে পারছি, এআই ওই চালিয়ে দিচ্ছি। তো মেইন কথাটা হচ্ছে তার মানে ওই যে জিনিসটা দেখ সবগুলো তো সেম দেখতে, আমি লুক অ্যান্ড ফিল ওয়াইজ বলছি। তার মানে যে স্টোরেজ সেটার মধ্যে নিশ্চয়ই একটা এক্সট্রা কিছু হয়, র্যামের মধ্যে হয়তো এক্সট্রা কিছু হয়, মাদার বোর্ডের মধ্যে হয়তো এক্সট্রা কিছু হয়, ঠিক আছে? এর কথাটা হচ্ছে ধর তাহলে এগুলো হচ্ছেটা কি করে? তো স্টোরেজের জন্য হয়তো কোনো প্রসিডিওর ইউজ করা হচ্ছে, কিন্তু আমি যেইটাই করি না কেন তার একদম বেসিক লেভেলটা হচ্ছে লজিক গেট আমাদের, ঠিক আছে? লজিক গেট মানে মানে ধর আমি যদি একটা এক্সাম্পল ধরি যে আমি 10+20 করবো, রেজাল্ট আসবে হচ্ছে আমার 30। এবার কম্পিউটার এই 10+20 করে 30টা ক্যালকুলেশন করে বের আনছেটা কি করে? ও কি ওর কাছে কিন্তু নর্মালি ওরকম ক্যালকুলেটর তো নেই ওর কাছে। ও যাই করবে না কেন ও যাই করবে না কেন সবকিছু প্রসেস করে বের করবে। মানে ওর কাছে 10+20 বের করা যা বের করতে হলে যেগুলো ইউজ করতে হচ্ছে, ওর কাছে গেম খেলতে হলে হয়তো সেই জিনিসগুলো ইউজ করতে হচ্ছে, কিন্তু গেমের জন্য অনেক বেশি হাই জিনিস লাগছে। আর 10+20 করার জন্য ওই টাইপের কিছু একদম ইজি জিনিস লাগছে। এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে ওটার একদম বেসিক স্ট্রাকচারটা হচ্ছে লজিক গেট, ঠিক আছে? এর অনেকগুলো লজিক গেট যদি আমি মানে জয়েন করাই তাহলে একটা ল্যাচ তৈরি হয়। নামগুলো শুনে ভুলে যাবি, কোনো ব্যাপার না, জাস্ট গল্পটা ল্যাচ তৈরি হয়। ল্যাচগুলোকে জয়েন করলে আমাদের আবার ফ্লিপ ফ্লপ হয়, ঠিক আছে? আর অনেকগুলো ফ্লিপ ফ্লপ জয়েন করলে রেজিস্টার কাউন্টার এরকম সার্কিট গুলো হয়। মানে ধর এরকম একটা ছোট জিনিস ছিল, অনেকগুলো ছোট জিনিস ছিল একটা বড় জিনিস তৈরি হলো, সেটা কোনো একটা স্পেসিফিক কাজ আছে। ওই বড় জিনিসটা অনেকগুলো মিশিয়ে আরেকটা আরো বড় জিনিস তৈরি হলো, ওটার আবার স্পেসিফিক কাজ আছে।
ওই বড় জিনিসটা আবার অনেকগুলো মিশিয়ে মিশিয়ে বিভিন্নভাবে মেশালে বিভিন্ন কাজ করার মতো একটা ক্যাপাবিলিটিস ওদের মধ্যে আসছে, এবং এটা লেভেলটা আস্তে আস্তে বাড়তে বাড়তে যাচ্ছে। একদম হাই লেভেলটাকে ধর আমরা বলছি র্যাম বা রম, কিন্তু ইন্টারনালে অনেকগুলো সার্কিট এদের মধ্যে চলছে, ঠিক আছে। এবার যেটা আমি বলছিলাম লজিক গেট, লজিক গেট হচ্ছে ওটার একদম বেসিক, মানে একদম লো লেভেল। ফর এক্সাম্পল তার বাড়ি বানানোর জন্য একদম লো লেভেল জিনিসটা কি, লো লেভেল জিনিসটা হচ্ছে আমি বলতে পারি যে ধর ইট, ইট, ইট ঠিক না, মানে মাটি বেসিক্যালি বলতে পারি। হ্যাঁ, ভিত তো বলছি আমি বাড়িটা বানানোর জন্য বলছি, মানে এই স্ট্রাকচারটা দাঁড় করানোর জন্য। ধর ইট দিয়ে স্ট্রাকচার দাঁড় করানো হচ্ছে, এবার ইটটাকে ইটের হিসেবে না ধরে ইটটা ধরে মাটি হিসেবে ধরছে, কারণ মাটিটাকেই ফার্স্টে রোদে পুড়িয়ে ইট বানানো হচ্ছে। তো একদম যদি একদম বেসিক লেভেলে চলে যায় তখন আমি বলছি যে ওটা মাটি দিয়ে মানে একটা বাড়ি তৈরি হচ্ছে। মাটিকে বিভিন্ন প্রসেস করে ইট তৈরি হচ্ছে, ইটের মধ্যে আরো অনেক কিছু দিয়ে হয়তো দেয়াল তৈরি হচ্ছে, ওগুলো গাঁথনি করছে। তো মেইন কথা হচ্ছে মাটি ধরা, জাস্ট এক্সাম্পল ধরার জন্য বলছি। তো ঠিক সেরকম ভাবে ল্যাচ হচ্ছে ওই একদম বেসিক জিনিসটা, লজিক গেট হচ্ছে একদম বেসিক জিনিসটা। এবার লজিক গেট আমাদের এখানে তিন ধরনের হয়, ঠিক আছে। একটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওটা জানিস অলরেডি, আমি সেটাই বলছি। তো একটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট, আর একটা হচ্ছে আমাদের অর গেট, আরেকটা হচ্ছে আমাদের নট গেট। এই তিন ধরনের বেসিক গেট আমার কাছে অ্যাভেলেবেল আছে। ফার্স্টে আসছি হচ্ছে আমি অ্যান্ড গেটের কাছে। অ্যান্ড গেটের সিম্বলটা হচ্ছে ধর দুটো ইনপুট এখানে আসছে, এ আর বি, আর এটা আউটপুট যাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যান্ড গেটের সিম্বল। অ্যান্ড গেট মানে ধর আমার এখানে দুখানা ইনপুট আছে এ আর বি, আমি একটা ট্রুথ টেবিল বানাচ্ছি, ধর এ আর বির একটা ট্রুথ টেবিল বানাচ্ছি। ট্রুথ টেবিল মানে এমন একটা টেবিল যেখানে বিভিন্ন ভ্যালু দিয়ে আমরা চেক করি আউটপুট ম্যাচ করছি বা আউটপুট কি আসছে। আমরা জানি কম্পিউটার বাইনারি তুই বলাটা বুঝতে পারবি, ঠিক আছে, তুই দেখিস কিন্তু ইয়ে করতে। ও তোর পাঠিয়ে নিলেন। আচ্ছা, তো এবারে ধর এই যে লজিক গেট, তো এখানে ফার্স্টে অ্যান্ড গেট। অ্যান্ড গেটে যদি আমি ভাবি এখানে কতগুলো ইনপুট এসছে, এই ডায়াগ্রাম দুটো এসছে। মনে রাখবি লজিক যখন আমি ট্রুথ টেবিলটা বানাচ্ছি অ্যান্ড গেটের, এটা হচ্ছে ট্রুথ টেবিল, দুটো যদি ইনপুট হয় ভ্যালু হবে হচ্ছে আমার চারটে, মানে ইনপুট নাম্বার যত হবে টু টু দি পাওয়ার এন খানা লাইন থাকবে হচ্ছে ওটার ইনপুটে, এই সরি ভ্যালুস হিসাবে। ফর এক্সাম্পল এখানে ফার্স্টে 0 0 আসছে, এই একটা সেট অফ ভ্যালুস আছে। সেকেন্ডে হচ্ছে 0 1 আসবে, তারপরে 1 0 আসবে, তারপরে 1 1 আসবে। এই চারটে সেট অফ ভ্যালুস হবে। টু দি পাওয়ার এন আমি লিখেছি এখানে, এখানে দুখানা ইনপুট আছে, তো টু দি পাওয়ার 2 এটা হচ্ছে 4 আসছে। এবার ব্যাপারটা হচ্ছে এখানে ফার্স্টে 0 0 0 আছে, এই রেসপেক্টে আউটপুট কত আসবে। অ্যান্ড মানে, অ্যান্ড মানে বেসিক্যালি এ ডট বি হবে, মানে গুণ হবে, ঠিক আছে। তাহলে এখানে 0 0 কত আসবে, 0 আসবে, 0 1 0 আসবে, 1 0 0 1 1 1। অ্যান্ড গেটের ক্ষেত্রে অনলি দুটো ইনপুট 1 হলে আউটপুটে 1 আসবে, ঠিক আছে। এরপরে আসছে আমাদের অর গেট।
অর গেটটা কি হচ্ছে, ধর আমি এখানে দুখানা ইনপুট নিচ্ছি, এর সিম্বলটা হলো মাছের মুখের মতো, ঠিক আছে। অর গেটের ক্ষেত্রে মানে অ্যান্ড গেটে যেমন ছিল আউটপুটটা বেসিক্যালি এ ইন্টু বি হতো, অর গেটের ক্ষেত্রে আউটপুটটা হবে হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে, মানে যোগ হবে এখানে। যোগ হবে মানে কি, মানে নর্মাল যোগ না, ঠিক আছে, এর কিছু নিয়ম আছে, দেখাচ্ছি আমি। ধর এখানে এ আর বি লিখলাম, আবার আমি সি লিখলাম, 0 0 0 1 1 0 1 1, 0 0 যোগ করলে কত হবে, 0, 0 1 যোগ করলে 1, 1 0 তে 1, 1 1 এটা 1 হবে, ঠিক আছে। কারণটা আমি বলছি, এখানে না এই যে অর গেটে যোগ মানে অ্যাকচুয়ালি মানে কি বলবো, মানে অর বোঝায়, অর যে লজিকটা অথবা সেটা বোঝায়, ঠিক আছে। ফার্স্ট অফ অল 0 মানে ট্রু বোঝাবে, সরি সরি, 1 মানে ট্রু বোঝাবে, 0 মানে হচ্ছে ফলস বোঝাবে, ফার্স্ট অফ অল। এবার অর মানে হচ্ছে, ধর ধর আমি বললাম যে আমার এখানে পড়তে আসতে হলে আইদার খাতা নিয়ে আসতে হবে, না হলে ট্যাব নিয়ে আসতে হবে লেখার জন্য। এবার ধর একজন এসে খাতা নিয়ে, ট্যাব আনেনি, তাহলে সে আসতে পারবে। একজন ট্যাব এনেছে, খাতা আনেনি, সে আসতে পারবে। একজন কিছুই আনেনি, সে পারবে না। একজন ধর দুটো এনেছে, সেও পারবে। তার মানে কি, আমার এখানে আসতে গেলে ল্যাপটপ বা ট্যাবের মধ্যে কোনো, সরি, ট্যাব আর খাতার মধ্যে যে কোনো একটা আনতে হবে, একটা কন্ডিশন ম্যাচ করলেই ঢুকতে পারবে। এখানেও সেম, ধর এইখানে দুটো ফলস আছে, এই জায়গাটাতে দুটো ফলস আছে, মানে ল্যাপটপ ট্যাব আনেনি, খাতা আনেনি, তাহলে সে ঢুকতে পারছে না। এ ট্যাব আনেনি, খাতা এনেছে, তাহলে সে ঢুকতে পারছে। এ ধর ট্যাব এনেছে, খাতা আনেনি, তাহলে সে ঢুকতে পারছে। এ হচ্ছে ট্যাবও এনেছে, খাতাও এনেছে, তাহলে এ ঢুকতে পারছে। এই লজিকটা এখানে অ্যাপ্লিকেবল হয় অরের ক্ষেত্রে। অ্যান্ড এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটাও সেম হতো। অ্যান্ড মানে হচ্ছে এখানেও 1 মানে ট্রু, 0 মানে ফলস, তবে এখানে বেসিক্যালি এই অ্যান্ড এর লজিকটা লাগবে, মানে এবং যে ব্যাপারটা। ধর ফর এক্সাম্পল আমি বললো আমার এখানে পড়তে আসতে হবে, তোকে ল্যাপটপ আনতে হবে আর খাতা আনতে হবে, দুটোই লাগবে। তো ধর একজন, সে কি করে ল্যাপটপ আনেনি, খাতা আনেনি, বুঝতে পারছে না। ল্যাপটপ আনেনি, খাতা এনেছে, তাও সে পারবে না। ল্যাপটপ এনেছে, খাতা আনেনি, তাও পারবে না। ল্যাপটপ এনেছে, খাতা এনেছে, চাকরি। তো এই হচ্ছে এখানকার গল্প, ডাউট আছে কোনো? এরপরে আসছে হচ্ছে আমাদের নট গেট, ঠিক আছে। নট গেটটা কি জিনিস? নট হলো, ধর একটা ইনপুট আসছে, এটা হচ্ছে আউটপুট। আউটপুটটা যদি এ ইনপুটে আসে, আউটপুটটা হচ্ছে এর কমপ্লিমেন্ট হবে, মানে বেসিক্যালি আউটপুটটা উল্টো হয়ে চেঞ্জ হয়ে যাবে। ফর এক্সাম্পল, হ্যাঁ, ফর এক্সাম্পল এটা ইনপুটে আছে, আউটপুটটা আমি লিখছি। এখানে একটা ইনপুট আছে, 2 to the power 1 মানে 2, তার মানে এখানে দুটো লাইন হবে, একটা তো 0 এর জন্য, একটা 1 এর জন্য, ক্লিয়ার। 0 থাকলে এটা চেঞ্জ হয়ে কি হবে, আউটপুটে 1 আসবে, 1 থাকলে এটা চেঞ্জ হয়ে আউটপুটে 0 আসবে, বেসিক্যালি উল্টে যাবে। ডাউট আছে কোনো? ইনপুটে যা আসবে এটা আউটপুটে উল্টে যাবে, আর কিছু না। 0 আসলে 1 হয়ে যাবে, 1 আসলে মানে ইনপুটে 1 আসলে আউটপুট আমি এফ দিয়ে দিচ্ছি, হ্যাঁ দেখ সবসময় 0 1 ছাড়া কিছু হয় না। 0 মানে ফলস এসেছিল, ফলসকে উল্টালে 1 মানে ট্রু আসছে, আর 1 আসছে মানে হচ্ছে ট্রু এসেছিল, ট্রু এর অপোজিট কি হবে, ফলস হবে। ফলস মানে কত, 0, সো এটা 0 আসবে।
ঠিক আছে? আচ্ছা, এবার এই তিনটে যে গেট আমি লিখলাম, এদের আবার অপোজিট হয়। অপোজিট মানে অ্যান্ড এর অপোজিট হচ্ছে ন্যান্ড। ঠিক আছে? ধর NAND, ন্যান্ড গেটটা কি জিনিস? ধর দুটো ইনপুট আমার আসছে, হয়, হ্যাঁ। আচ্ছা, এবার ধর এ আর বি দুটো ইনপুট আসছে আমার এখানে। এখানে না কি হবে, এই অ্যান্ড এর মতো সিম্বলটা আসবে। ঠিক আছে? শুধু সামনে একটা বাবলস থাকবে, এটা হচ্ছে আউটপুট বেরোচ্ছে। এই বাবলটা মানে হচ্ছে ধর নর্মালি অ্যান্ড গেটে যা হওয়ার কথা, এখানে আউটপুটটা হচ্ছে উল্টে যাবে। মানে যদি 1 থাকে তাহলে এটা 0 হবে, 0 থাকলে এটা 1 হবে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে ধর আমি এফ মানে লিখছি, এফ বেসিক্যালি অ্যান্ড এটা হচ্ছিল, এখানে উল্টে যাবে মানে, আচ্ছা কমপ্লিমেন্টের সাইন থেকে আমি এখানে পাশে একটা এরকম বাদ দিয়েছিলাম, রাইট? আমি এটাকে এইভাবে লিখতে পারি, অথবা এর মাথায় এরকম উপরে বাদ দিতে পারি, যেটা ইচ্ছে আমার। এটা মানে কমপ্লিমেন্ট, মানে উল্টে যাওয়া ভালো বোঝা। ঠিক আছে? তো এখানে আমি এর মাথায় একটা বার চাপাবো। সো আমি যদি ট্রুথ টেবিলটা আঁকি, তাহলে ধর এ আছে, বি আছে, আর এখানে এফ এসছে। সো এখানে 0 0 0 1 1 0 1 1 আছে। 0 0 কত হবে? 1 হবে। অ্যান্ড এ 0 0 তে কত হচ্ছিল? 0 হচ্ছিল, এটা উল্টে হবে 1 হবে। 0 1 এ 0 1 এ এটা 0 হবে, বিকজ 0 0 1 এ নর্মালি 0 হবে, উল্টে দিলে এটা 1 আসবে। ঠিক আছে? অ্যান্ড এ দেখ 0 1 এ 0 হয়েছিল, 1 0 তে 1 হবে, 0 0 তে 0 0 বলছি, 1 1 এ নর্মালি মাল্টিপ্লাই করলে 0 আসছে, এটা চেঞ্জ হয়ে কি বলছি আমি, সরি, 1 আর নর্মালি মাল্টিপ্লাই করলে তোর 1 আসছিল, এটা চেঞ্জ হয়ে 0 হবে। ডাউট আছে কোনো? আচ্ছা, এটা সেম ভাবে নটটা দেখ, নটটা আচ্ছা, তো যদি আমাদের নর গেট হয়, এ আর বি আছে, কথা বলেছ, এরকম একটা এসছে, তারপরে কি হবে, সামনেটা এরকম একটা বাবল আসবে, এই হলো হচ্ছে আমার গেটটা। ঠিক আছে? এখানে ফর্মুলা কি হবে, এ প্লাস বি যা রেজাল্ট হবে তার কমপ্লিমেন্ট, মানে সেটা উল্টে যাবে। সো বেসিক্যালি 0 0 তে এ প্লাস বি তে 0 আসবে, কিন্তু আমার সেটা এখানে উল্টে গিয়ে 1 হবে। 0 1 এ 1 আসতো, আমার উল্টে গিয়ে 0 হবে। 1 0 তে 1 আসতো, উল্টে গিয়ে 0 হবে। 1 1 এ 1 আসতো, উল্টে গিয়ে 0 হবে। এটা হচ্ছে আমার নট গেট। এরপরে আসছে জর গেট। ঠিক আছে? জর গেটটা হলো, ধর এ আছে আর বি আছে, দুটো ইনপুট আসছে, এরকম। ঠিক আছে? সাইনটা, জর গেটের ফর্মুলাটা হচ্ছে a,
সেটা সিম্বলটা এ জড ভি এর ফর্মুলা হচ্ছে এ বি বার প্লাস এ বার বি, মানে এই ফর্মুলাটা ওয়াইজ এখানে ভ্যালু বসবে সেরকম আউটপুট পাবো আমি। তো এখানে ধর আমি এ আর বি আর আউটপুটের জন্য এফ 0 0 আসছে, 0 1 1 0 1 1। এখানে দেখি কত আসছে 0 0 তে, হ্যাঁ মানে 0 0 তে ধর আমি এখানে ভ্যালুটা পুট করছি, এ ভ্যালু 0 আছে, ইনটু যাবে বি এর ভ্যালু কত আছে এখানে প্রথমটার জন্য ধরছি আমি 0 আছে, বাট চেঞ্জ হয়ে কত হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে 0 ইন্টু 1 হবে এটা। আর এখানে এর ভ্যালু 0 ছিল, চেঞ্জ হয়ে কত হবে 1 হবে, বিটা 0 আছে, 0 প্লাস 0 0, তাই এটা 0 আসবে। সেম ভাবে যদি আমি 0 আর 1 বসাই, মানে এর ভ্যালু 0 আর বি ভ্যালু 1 বসাই, ঠিক আছে, তাহলে এইটা না 1 আসবে, মানে আউটপুট এখানে 1 পাবি তখন। আমি যদি 1 0 বসাই তখন আউটপুটে 1 পাবি, আমি যদি 1 1 বসাই তখন আউটপুটে আবার 0 পাবি। ব্যাপারটা হচ্ছে কোনো, আচ্ছা এটা হলো আমাদের জর গেট। এরপরে আসছে এক্স নর গেট। এক্স নর গেটটা হলো জর গেটের উল্টোটা। ধর এ আছে আর বি আছে, জর গেটটা হচ্ছিল এরকম ভাবে, এটা হচ্ছে আমার এক্স নর, ঠিক আছে। এখানে কি হচ্ছে এফ ইকুয়াল টু এ এক্স নট বি হচ্ছে, এটা হচ্ছে সিম্বলটা। এটাকে এভাবে লিখতে পারি আমি, অথবা জর গেটে যে সিম্বলটা ছিল সেভাবে লিখে মাথায় কমপ্লিমেন্ট বসাতে পারি, অথবা আমি ডিরেক্ট ফর্মুলা লিখতে পারি, সেটা হচ্ছে এ বি প্লাস এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। আচ্ছা আমি যদি বলি বা তোরা যদি জিজ্ঞাসা করিস যে এই ফর্মুলাটা আসলো কোথা থেকে, হঠাৎ করে এটা তো এরকম ছিল এ বি বার প্লাস এ বার বি, তাহলে এটা আসলো কোথা থেকে? এটা মানে অ্যাকচুয়ালি আগে যেটা ছিল, মানে এ বি বার প্লাস এ বার বি, ওটার পুরোটার মাথায় না কমপ্লিমেন্ট বসেছে, দেন এটাকে এটা এক্সপ্রেশন বার করা যায়, পরে আমরা একটু পরে শিখছি ওটা আমরা। তো এটাকে কেটে কুটে বের করে ফাইনাল রেজাল্টটা আসবে হচ্ছে এ বি প্লাস এ বার বি বার। ক্লিয়ার? এইটার যে ট্রুথ টেবিলটা সেটা হচ্ছে 0 0 0 1 1 0 1 1। 0 0 কথা হবে এটা, আগেরবার 0 0 0 এসেছিল, তাহলে এবার হচ্ছে 1 হবে, 1 0 0 আর একটা 1 আসবে। ব্যাপারটা হচ্ছে আচ্ছা। এবার এই যে জর গেট আর এক্স নর গেট, এখানকার এই যে জর গেট আর হচ্ছে এক্স নর গেট, এই দুটোকে আমরা ইউনিভার্সাল গেট বলি। ইউনিভার্সাল গেট বলি কেন? কারণ এই দুটোকে দিয়ে যে কোনো গেট বানানো যাবে। এই 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 সরি 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 সরি, জর না নট। নর আর ন্যান্ড এই দুটোকে আমরা ইউনিভার্সাল গেট বলি। কেন? বিকজ এই দুটো গেট দিয়ে যে কোনো গেট বানানো যাবে। মানে আমি নরকে ইউজ করে অর বানাতে পারি, অ্যান্ড বানাতে পারি, ন্যান্ডও বানাতে পারি, জর বানাতে পারি, এক্স নর বানাতে পারি। সেম ভাবে ন্যান্ডকে ইউজ করে অ্যান্ড বানাতে পারি, অর বানাতে পারি, নট বানাতে পারি, নর বানাতে পারি,
এক্স নর বানাতে পারি, জর বানাতে পারি। ঠিক আছে, তো ফার্স্টে আমরা দেখি যে নরের রেসপেক্টে নর কোনটা মনে আছে তো, অরের উল্টো যেটা ছিল। তো নরের রেসপেক্টে আমি অর কি করে বানাবো? হ্যাঁ, নর মানে বেসিক্যালি আমার এ প্লাস বি এর মাথায় বার আছে, রাইট? আচ্ছা, আমার শুধু এ প্লাস বিটা লাগবে। আচ্ছা, তার আগে নরের আগে ভালো হয় ফার্স্টে হচ্ছে আমরা নট গেট কি করে বানাবো সেটা দেখি, নটকে ইউজ করলে। ধর আমার এখানে একটা ইনপুট এ আসছে, আমি এর সামনে হচ্ছে নর গেটটাকে চাপালাম, আউটপুটটা বেসিক্যালি এর কমপ্লিমেন্ট হয়ে যাবে। কেন? কারণ নট নর মানে কি হচ্ছিল, দুটো জিনিসের যোগফলের মাথা কমপ্লিমেন্ট। এবার তো দুখানের জায়গায় একখানা আছে, তার মানে ওর নিজেরই তাহলে কমপ্লিমেন্ট হবে। ডাউট আছে কোনো? সো ফার্স্টে গেল হচ্ছে আমরা নট গেট ইউজ করে নট গেট বানানো। হ্যাঁ, কিন্তু নটে সিঙ্গেল ইনপুট আছে, এই জন্য ওই সিঙ্গেলটা কমপ্লিমেন্ট হয়ে আছে। আচ্ছা, এবার ধর আমি অর বানাবো। অরের ক্ষেত্রে দুটো আসবে, এ আর বি। এ আর বি আসছে, আমি নট গেট ইউজ করলাম, কোড এটা আউটপুট আসছে। আচ্ছা, এখানে আউটপুট কত আসবে এটার? আমি যদি নট গেট ইউজ করি, জাস্ট এটুকু পার্টটা বলছি আমি, এটুকু পার্ট আউটপুট কত আসবে? এ প্লাস বি কমপ্লিমেন্ট আসবে, সামনে বাবলটা আছে, এটা নট, এটা নট গেট। কোথাও আরে অরটা বানাবো, বাট ফার্স্ট টাইম এটা বানালাম। এইটুকু পার্ট আউটপুট কত আসবে? এই জায়গাটায় এ প্লাস বি এর কমপ্লিমেন্ট আসবে, বিকজ এটা একটা নট গেটের সামনে বাবলটা আছে। এবার এই যে সিঙ্গেল লাইনটা এসেছিল, এই সিঙ্গেল লাইনের সামনে দেখ, এখানে একটা সিঙ্গেল লাইন আসছিল, এর সামনে আমি একটা নর বসিয়েছি, বসাতে এটা উল্টে গেছে ভ্যালুটা। আমি এই সিঙ্গেল লাইনের সামনে আরেকটা নর বসাচ্ছি, সো এটা আবার উল্টে যাবে। এবার এ প্লাস বি এর বার অলরেডি ছিল, ওটাকে উল্টে গেলে কি হবে? এ প্লাস বি থাকবে, তাহলে এটা তো ফাইনালি এ প্লাস বি চলে আসছে। আর ওটা শুনুন, এ প্লাস বি একটা ছিল, ওটাকে ধর উল্টানো হয়েছিল। ধর ফর এক্সাম্পল এ প্লাস বি ভ্যালু ছিল 0, প্রথমে 0টাকে উল্টানো হয়েছিল, 1 পেয়েছিলাম, 1টাকে আবার উল্টালাম, তো আবার 0ই পেয়ে যাচ্ছে, মানে আগেরটাই পেয়ে যাচ্ছি। ডাউট আছে কোনো? তো এটা গেল হচ্ছে আমি নর গেটকে ইউজ করে অর গেট বানাচ্ছি। এবার ধর আমি অ্যান্ড গেট বানাবো, ঠিক আছে? নর দি অ্যান্ড গেট। অ্যান্ড বলতে অ্যান্ড এর সিম্বলটা হচ্ছে এ ইন্টু বি, বাট আমার কাছে আছে বেসিক্যালি এ প্লাস বি কমপ্লিমেন্ট বসে আছে। ঠিক আছে, আচ্ছা, এইখানটাতে না আমরা একটা ল একটু শিখে নিই, সেটা আমার সুবিধা হবে। এই জায়গাটাকে, সেটা হচ্ছে একটা একটা ল আছে আমাদের কাছে, এটাকে আমরা বলি ডি মর্গানস ল। ঠিক আছে, ডি মর্গানস ল দুটো ল বলে, মানে দুখানা ল দিয়েছিল ডি মর্গান। একটা হচ্ছে অনেকগুলো ইন্ডিভিজুয়াল নাম্বারের মাল্টিপ্লাই করে কমপ্লিমেন্ট করলে ওই ইন্ডিভিজুয়াল নাম্বারে কমপ্লিমেন্টের সাম হবে হচ্ছে অ্যান্সার। মানে ধর আমি যদি অনেকগুলো ধর এ আছে, বি আছে,
আর সি আছে, তিনটে ভেরিয়েবল দিলাম আমি আবার। এদের মাল্টিপ্লাই করে কমপ্লিমেন্ট করলাম, এই রেজাল্টটা আসবে হচ্ছে ইন্ডিভিজুয়াল গুলো কমপ্লিমেন্টের সাম। এটা হচ্ছে ফার্স্ট ল। সেকেন্ড ল হচ্ছে অনেকগুলো ইন্ডিভিজুয়াল নাম্বারের সাম বের করে কমপ্লিমেন্ট করলে রেজাল্ট আসবে ইন্ডিভিজুয়াল গুলোর কমপ্লিমেন্টের মাল্টিপ্লিকেশন। ডাটা যেগুলো মনে রাখি বেসিক্যালি এখান থেকে এই মানে যখন পুরো বারটাকে তুলে দেবো আমি, ইন্ডিভিজুয়াল মাথায় বার আসবে আর মাঝখানে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, ইন্টো থাকলে প্লাস হবে, প্লাস থাকলে ইন্টো হবে। ঠিক আছে, আচ্ছা তো আমি এই রেসপেক্টে ভাবছি ধর অ্যান্ড মানে তো এ ইন্টু বি, আমি এটাকে এভাবে লিখতে পারি এ ইন্টু বি বারবার, সেমি ব্যাপার। এবার ধর আমি জাস্ট এই নিচের ওয়ার্ডটাকে ভাঙছি, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, মাথায় একটা হোল বার থাকবে তখন, রাইট? ডাউট আছে কোনো? ধর আমি একে পেয়েছি, একে আনলাম, এবার আমি একটা, আমি লেখাটা ছোট করে দিয়েছি ফার্স্টে এত বড়। ফার্স্টে ধর আমার কাছে এ আছে, ঠিক আছে, একে আমি টানছি, এটাকে আমি টানলাম, এখানে আউটপুট কত আসবে? এ কমপ্লিমেন্ট আসবে, এর লাইন যাচ্ছিল তার সামনে আমি নট গেট বসিয়েছি, বেসিক্যালি ওটা উল্টে যাবে। এবার ধর বি একটা লাইন যাচ্ছিল, ওর সামনে আমি আরেকটা নট গেট বসিয়েছি, এটা বি কমপ্লিমেন্ট হয়ে গেছে। এবারে এই দুটোকে দুটো ইনপুট হিসেবে পাঠিয়ে আর একটা নট গেট পাঠিয়ে, সো বেসিক্যালি কি হয়েছিল, এটা এলো, তার মানে আউটপুটটা কি আসবে, এ বার প্লাস বি বার মাথায় একটা হোল কমপ্লিমেন্ট, দেখ এটা তখন এটাই বেসিক্যালি হচ্ছে আমার এ ইন্টু বি। ক্লিয়ার? কিছু না, দেখো আমি এটা বুঝে গেছিলাম এখানে এটা মানে হচ্ছে এটা, দুটো সেম জিনিস, মানে এ ইন্টু বি রেজাল্ট আর এখানে কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস হোল তার হোল কমপ্লিমেন্টের রেজাল্ট সেম আসবে। এবার আমি দেখলাম যে এখানে যদি আমি এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টটা বাদ দিস, তাহলে দেখ এখানে দুখানা জিনিসের যোগ ফল হয়ে কমপ্লিমেন্ট হচ্ছে, এটাই তো আমার নট গেট। তো আমি যদি এ কমপ্লিমেন্টকে পেয়ে যাই আর বি কমপ্লিমেন্টকে পেয়ে যাই, তার সামনে নট গেট বসালেই তো আমার এটা চলে আসবে। তো এইখানে থেকে আমি এই কমপ্লিমেন্টকে পেয়ে গেছিলাম অলরেডি, এ কমপ্লিমেন্টকে পেয়ে গেছি, আবার এখানে বি কমপ্লিমেন্টকে পেয়ে গেছি, তারপরে নট গেট বসিয়েছি, এটা চলে এসেছে, আর এটা মানে হচ্ছে ফাইনালি এটা। এবার আমি এ কমপ্লিমেন্টকে পেলাম কি করে, আমি আগে দেখেছিলাম যে একটা সিঙ্গেল লাইনের সামনে যদি আমি একটা নট গেট বসাই কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছিল, তাহলে এখানে আমি এ এর সামনে নট গেট বসিয়েছি, এই কমপ্লিমেন্ট পেয়ে গেছি, বি এর সামনে আমি একটা নট গেট বসিয়েছি, বি কমপ্লিমেন্ট পেয়ে গেছি। আর আছে তোর এই বলবাটা কেন আসছে, ধর এ বার আর বি বার আছে, দুখানা লাইন যাচ্ছে, আমি নর্মাল অর বসিয়েছি, অ্যান্সার কত আসবে, এ বার প্লাস বি বার আসবে, আর এর সামনে বাবল বসালে কি হবে, ওটা পরে কমপ্লিমেন্ট যাবে না? ঠিক আছে, এটা হচ্ছে
আচ্ছা, নর গেটকে ইউজ করে নর গেটকে ইউজ করে যদি আমি বলি জ্বরকে আঁকতে, পারবি এবার? নরকে ইউজ করে জলকে পরীক্ষায় আছে নরকে ইউজ করে জ্বরটা আঁকতে ঠিক তো পেটের অবস্থা তো তো নেই রে। যদি ভুল হয়েছে নরগেট থেকে নরগেট তো নেই অ্যাকচুয়ালি, মানে পরে হবে তোদের নেই। চ্যাপ্টার শেষে তা নট গেটকে ইউজ করে নট হলো, অর হলো, অ্যান্ড হলো, ঠিক আছে? এবার হচ্ছে তোর ন্যান্ড গেটকে ইউজ করে করবো আমরা সেম জিনিসগুলো। ন্যান্ড মানে কি হবে? ন্যান্ড মানে কি হবে? এ ইন্টু বি এর কমপ্লিমেন্ট হবে। ন্যান্ডকে ইউজ করে যদি ফার্স্টে নট গেটকে ড্র করি আমি, তাহলে এখানে এ একটা ইনপুট আসছে হলো। নট মানে কি হবে? এটা উল্টে যাবে বেসিক্যালি। আমি এখানে সেম ভাবে আমি না ছোটগুলো করছি। আগের বার যেমন কি হচ্ছিল, ধর একটা ভেরিয়েবলের সামনে যদি আমি নর বসাচ্ছিলাম তো উল্টা উল্টে যাচ্ছিল। এখানেও সেম ভাবে একটা ভেরিয়েবলের সামনে যদি আমি অ্যান্ড বসাই তখন সেটা উল্টে যাবে। আচ্ছা, এর পরেরটা হচ্ছে অর গেট। অর মানে বেসিক্যালি কি? এ প্লাস বি। ঠিক, এই জিনিসটা যা, এই জিনিসটা সেম জিনিস, দুটো কমপ্লিমেন্ট মানে উল্টা চাওয়ার উল্টা কাটতে চলে এসছে। এবার ধর লাস্ট মানে এই কমপ্লিমেন্ট আমি ভাঙছি, ভাঙলে কি হবে? ঠিক আছে, এবার ধর আমার এখানে এ একটা ভ্যালু আসছে, আমি তার সামনে একটা গেট বসালাম। চুপ কর, চুপ কর, চুপ কর। তাহলে এটা এই কমপ্লিমেন্ট হলো। আর ধর বি একটা ভ্যালু আসছে, আমি এর সামনে একটা গেট বসালাম, তাহলে ওটা বি কমপ্লিমেন্ট হলো। আবার হতো। এবার আমি এই দুটোকে একসাথে ধর একটা গেট বসাচ্ছি, এটা কি হবে? এ কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট, মাথায় একটা হোল কমপ্লিমেন্ট, বিকজ সামনেটা আলাদা আছে। ডাউট আছে কোনো? ক্লিয়ার? এটা মানে বেসিক্যালি আমার এ প্লাস বি। ডাউট থাকলে বলি। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে আমার অ্যান্ড গেট। অ্যান্ড গেটটা তো ইজি, বেসিক্যালি এ আসবে, বি আসবে,
এটা বসানো হলো। সো এটা গুণফলটা বের করে উল্টে গেছিল, আমি আবার সামনে এরকম একটাকে বসালাম, সো ওটা আবার সোজা হয়ে গেছে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে গল্প। এটা হচ্ছে কোনো, এবার ধর আমাকে বেশ কিছু এক্সপ্রেশন লিখে দিতে পারে, আমাকে বলবে তুমি হচ্ছে ডায়াগ্রাম ড্র করে দাও। ফর এক্সাম্পল ধর আমাকে বলছে যে এ বি বার প্লাস এ বি কমপ্লিমেন্ট, এর সাথে গুণ আছে হচ্ছে এ বি বার প্লাস এ বার ধর এরকম একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে আমাকে। এখানে কি আছে, এ বি বার প্লাস এ বি এর কমপ্লিমেন্ট, পুরোটা কমপ্লিমেন্ট, প্লাস সি ইন্টু এ বি বার সি বার প্লাস এ বি আছে। ঠিক আছে, এবার এখানে আমি এটাকে যে কোনো গেট দিয়ে ইউজ করে আমি এটা রাখতে পারি। ইউজুয়ালি আমরা অ্যান্ড অর আর নট এই তিনটে গেটকে ইউজ করে ড্র করি। ঠিক আছে, আর হচ্ছে, তো ফার্স্ট অফ অল আমরা একটু দেখে নিই। ধর আমাকে যদি কেউ বলতো তুমি জর গেটটা তো এটা ছিল এ বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি, এটাকে ড্র করো। ধর বলো, ধর আমাকে কটা বললো তোমার কাছে আছে এ বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি, তুমি এটাকে ড্র করো, মানে ডায়াগ্রামটা আঁকো। ঠিক আছে, এটা তো ডিরেক্ট আমি জরে সিম্বল বসিয়ে দিয়েছি। বাট আমাকে ধর কেউ বললো তুমি অর আর অ্যান্ড এই দুটোকে কি ইউজ করে তুমি আঁকো। আগে আমাকে দেখে বলো এখানে কতগুলো অ্যান্ড গেট আছে, কতগুলো অর গেট আছে। অর মানে যোগ কতবার হয়েছে, অ্যান্ড মানে কতবার গুণ হয়েছে। দুবার মাল্টিপ্লাই হয়েছে আর একবার অ্যাড হয়েছে। তার মানে কতগুলো অ্যান্ড গেট আছে, দুটো অ্যান্ড আছে, বিকজ এখানে একটা অ্যান্ড রয়েছে, এখানে একটা অ্যান্ড রয়েছে, আর একটা অর একটা অর আছে। তো আমি কি করব, আচ্ছা নট কতগুলো আছে, নট মানে উল্টে যাওয়াটা, দুটো দুটো আছে। তাহলে আমি কি করবো, ফার্স্টে এ কে নিলাম, এ যাচ্ছে, বি কে নিলাম, বি যাচ্ছে, এখানে নট গেটটা বসালাম, তাহলে এটা বি কমপ্লিমেন্ট হয়ে গেছে, রাইট। এইখানটা আমি একটা অ্যান্ড গেট বসালাম, তাহলে এটা হয়ে গেল হচ্ছে আমার এ ইন্টু বি এর কমপ্লিমেন্ট। তারপরে ধর এটা এ বার আছে, মানে এ যাচ্ছিল, কমপ্লিমেন্ট হয়েছে, বিটা নর্মালি এসছে, এটা হয়ে যাচ্ছে হচ্ছে আমার এ বার ইন্টু বি। এবার এগুলো যোগ হবে, পুরোটা অর্গেট করে দেবো। এবার আমি একটা অর গেট ইউজ করবো, রাইট। এই সরি, ব্যাস আছে কোনো, জাস্ট ঠিক সেম ভাবে যদি আমাকে কেউ বলতো এই এক্স নডেরটা তুমি ড্র করো, তাহলে আমি কিভাবে বলতাম। এক্স নডেরটা ছিল এ বি প্লাস এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এটা আমি কি করে করতাম, এই বিটা নরমাল দেবে তো এই আর বিটা দেবে নট গেট লাগে। নর্মালি গেল, আমি রাফলি আঁকছি, হ্যাঁ ব্যাস, ডাউট আছে কোনো।
সো এখানে ধর এইগুলো হচ্ছে আমাকে ড্র করতে বলেছে, আমি তো করলাম। ধর ফর এক্সাম্পল পরীক্ষা বললো যে ড্র draw the diagram, logic diagram of XOR gate using and or not gates, তখন এই ডায়াগ্রাম গুলো হবে আমার। আচ্ছা, এবার ধর আমাকে বললো এরকম বড় এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, আমার ড্র করতে বলছে। এই বড় এক্সপ্রেশন যখন আমরা সলভ করি, দুটো হতে পারে। একটা হচ্ছে আমি এরকম করতে পারি যে এ কে নিলাম, বি কে টানলাম, এখানে বি বার বানিয়ে গুণ করলাম, আবার এ কে নেবো, আবার বি কে নেবো, তারপরে সি কে টানবো, আবার এ কে নেবো, বি কে নেবো, সি কে নেবো, এরকম ভাবে হতে পারে। ঠিক আছে, আরেকটা হতে পারে যেটা করাটা উচিত, সেটা হলো এ এর একটা লাইন টেনে নিলাম, বি এর একটা লাইন টানলাম, সি এর একটা লাইন টানলাম। এগুলো ইজি, ঠিক আছে, জাস্ট লাইন দেখে দেখে আমাকে বানাতে হবে, আর কিছু না। এখান থেকে লাইন বের করে আমি এখানে একটা নট গেট বসালাম, এখান থেকে বের করে এখানে আমি একটা নট গেট বসালাম, আর এখান থেকে বের করে, হ্যালো, গুড মর্নিং, বলো, এখানে নট বসালাম, বলো বলো বলো। হ্যাঁ একদম, এই যে আমি এখন কি বলে দিন শুরু করছি। হ্যাঁ বলো। হ্যাঁ, তার মাকে দিচ্ছে, মনে আছে মনে আছে, বাইক নিয়ে যেতে হবে, ডাউট আছে, আর আমি দেখা হয়েছে। আচ্ছা, এইটা আমি একে টানলাম, ঠিক আছে, এরপরে কি আছে, এ বার আছে, তো এখানে কি করেছি আমি দেখেন আগে ফার্স্টে, এ একটা লাইন টেনেছি, ওই লাইনটাকে আবার বের করে বার চেপে লাইন টেনে দিয়েছি। মানে যখন যখন আমার একে দরকার হবে, তখন আমি এই লাইন থেকে একটা লাইন টেনে নেবো, যেটা আমি এখন টানলাম এখানে, এই লাইনটা। এই বারকে লাগলে আমি এই লাইনটা থেকে লাইন টানবো একটা, মানে আমি জাস্ট এরকম ভাবে টেনে দেবো একটা লাইন। ধর বি বারকে লাগবে, তো আমি বি এর বার থেকে একটা লাইনকে নিয়ে নেবো। এটা কি হবে, তাই না, অনেকগুলো এ বি আমার লিখতে হবে না। হ্যাঁ, তো এখানে আমি কি করছি, এর ফার্স্টে এ হলো, তারপরে কি আছে, এটা বি কমপ্লিমেন্ট আছে, মানে আমি এবার এখান থেকে একটা লাইন টানছি, লাইনটা আমি এখন না স্ট্রেট টেনে দিচ্ছি, বাট মনে রাখবি লাইনটা এভাবে টানতে হয়, ঠিক আছে, এরকম ভাবে দেখা, একটা ওয়ারের উপর একটা ওয়ার আসছে, সেই হিসেবে টানতে হয়, বাট আমি দেরি হয় বলে স্ট্রেট টেনে দিচ্ছি। হ্যাঁ, সার্কিট হয়ে যাবে, ঠিক আছে, তো এটা মনে রাখবি। হ্যাঁ, আমি এখন স্ট্রেট, আমি সবগুলো স্ট্রেট টানছি এখানে, কারণ টাইমটা না বেশি লাগে এরকম ভাবে টাইম করতে গেলে। আমি এখানে একটা দেখিনি সেই জায়গাটা। আচ্ছা, তাহলে এ বি বার হলো, এখানে হচ্ছে আমি একটা অ্যান্ড বসালাম। এবার এ আর বি এর মাথায় কমপ্লিমেন্ট আছে, তার মানে এখানে হচ্ছে আমাকে নর্মাল এ টানতে হচ্ছে, নর্মাল বি টানতে হচ্ছে। আমি অ্যান্ডটা বসালাম, মানে গুণ হলো ফার্স্টে,
এখানে দেখ, আমি যেহেতু দেখছি এ ইন্টু বি এর কমপ্লিমেন্ট আছে, এটা তো ন্যান্ড গেট। আমি এখানে ডিরেক্টলি ন্যান্ডেও চাইলে ইউজ করতে পারি, যে মনে করি আমি। নর্মাল এয়ার বিনা দেন তো এই কম্পিউটারের ফিচার প্রায় ওই দুটো সেকেন্ড দিয়ে করে মানে দুটো লাইন যেটা এ আর এ রয়েছে আর বি এর রয়েছে সেখান থেকে টানলে হতো না। প্লাস এটা মানে তো এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, রিবনের সাথে সেটাই বলে। যদি দুটোকে টেনে মাঝখানে গুণ করে দেওয়ার অ্যান্সার ভুলে আসতো, এরকম করতে হবে না, যেরকম আছে ঠিক সেরকম ভাবে করবি, ঠিক আছে? সো আমি ডিরেক্টলি ন্যান্ড ইউজ করতে পারি, আর যদি মনে হয় ডিরেক্টলি ন্যান্ড ইউজ করবো না, তাহলে আমি এখানটা টেনে এখানে আবার একটা করে দিলাম, ঠিক আছে? তারপরে সি আছে, সিটা আমি ডিরেক্ট টেনে দিচ্ছি। স্পেসশিপ হয়ে গেছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে এ বি কমপ্লিমেন্ট সি। কত Yes. মার্কসের আসবে স্যার? 3 মার্কস 4 মার্কস, হ্যাঁ 2 মার্কস আসাটা উচিত অ্যাকচুয়ালি। এক্সামে কত মার্কসের আসছে এটা একটা 3 বা 4 তার বেশি আসা উচিত। আর 3-4 মার্কসের আচ্ছা, এবার এটা হলো, দেন ধর বি কমপ্লিমেন্ট আছে, এটাকে আমি টানলাম। সি কমপ্লিমেন্ট আছে, এটাকে নিলাম, আবার একটা অ্যান্ড করলাম। তারপরে এ বি আছে, এ করলাম, বি করলাম, হলো। এবার আমি এটাকে যোগ করলাম, এই যোগ করলাম। এবার যোগ করে এই যোগফলটা আর এই যোগফলে কি হবে মাঝখানে? গুণ হবে। তাহলে এখানে আমার কোন গেট ইউজ হবে? ডাউট আছে কোনো? যে কোনো এক্সপ্রেশন করতে পারবি তো এবার, মানে ইজি আছে, ওগুলো দেখে দেখে টানতে হবে, আর কিছু না। ফার্স্ট এটা করলে কি বলে, এটা করলে অনেক কম আঁকতে হয়, জাস্ট একটু খাটনি। আর এটা বেশি নিট অ্যান্ড ক্লিন ডায়াগ্রাম, মানে ভালো করে বোঝা যায়। এটা অতগুলো এ বি বার করলে না, মানে আমি এখানে জায়গায় করেছিলাম। এটা ছোট আছে তো ঠিক আছে, বড় হলে এটা খুব প্রবলেমেটিক ডায়াগ্রাম। সো এখানে কোনো ডাউট আছে? ভালো তো। এখানে বাচ্চা বাচ্চাগুলো আছে, ঠিক আছে? একটা একটা করে এখান থেকে। ধর এখানে আছে এ বি প্লাস বি সি ইন্টু বি প্লাস সি আছে। তো এখানে দেখ কয়েকটা জাস্ট ভেরিয়েবল আছে, তো আমি এটা এরভাবে না করে নর্মাল টেনে টেনে করছি, ঠিক আছে? এটা ইজি। এ আসলো, বি আসলো, এটা হয়ে গেল ফার্স্টে। দেন প্লাস আছে বি ইন্টু সি, আবার এর মধ্যে ইন্টু আছে বি প্লাস সি, ঠিক আছে? তো ধর আমি, আচ্ছা আমি চাইলে না এখান, আমি এই বিটাকে চাইলে ইউজ করতে পারি এই লাইনটা থেকে। ধর আমি মনে করছি যে এরপরে যে বি ইন্টু সি এর যে গুণফলটা, বিনা লিখে ডাইরেক্ট ওখান থেকে হ্যাঁ টানতে পারি। কিন্তু ফার্স্টে হচ্ছে আমাকে এখানে কি করতে হবে, বি প্লাস সিটা বের করে রাখতে হবে। তাহলে ধর সি এটা নিলাম, সি কে আমি এরকম ভাবে টানলাম, এখান থেকে এটাকে নামিয়ে এরকম করে এখানে আমি একটা অর গেট দিলাম। এটা কি হলো, এই লাইনটা বেসিক্যালি আমার বি প্লাস সি হয়ে গেল, ঠিক? এবার তার সাথে দেখ,
এটা অ্যাকচুয়ালি কিন্তু বি ইন্টু সি ইন্টু বি প্লাস সি আছে। তাহলে ধর আমি যদি মানে কম লাইন টেনে করে ফেলতে চাই, তাহলে এখান থেকে আমি একটা লাইনকে আবার টানলাম, মানে সি এটা থেকে টানলাম, আমি সিটাকে ইউজ করে এ বি থেকে আমি এটাকে নামালাম, নামিয়ে টানলাম, এটা তো ছিলই। হলো আমি ভুল করলে বলবি, ঠিক লাগছে? তো চাইলে অনেকগুলো পিসে করতে পারতিস, বাট আমি অ্যাভেলেবেল কিন্তু টেনে দিলাম। তো এইটাতে বি এসছিল, এটা সি ছিল, ইন্টু হয়ে গেছে, মানে হচ্ছে এটা বি ইন্টু সি ইন্টু বি প্লাস সি হয়ে গেছে। টেনে এইটা এ বি আসছিল, যোগ করাতে এটা কি হয়ে গেছে, এ বি প্লাস এইটা। তাহলে হচ্ছে মানে এই হচ্ছে আমাদের গেট আর লজিক ডায়াগ্রাম যা আছে, ঠিক আছে? এবার আমরা অন্য একটা জিনিসে ঢুকি। ছুটি আজ হবে না, কথা বল। প্রবলেম হয়ে গেছে। বল আমাকে বলেছিল যে 7টা থেকে দেখি পড়াবো, 7টা থেকে লিখেছি। কেন কি আমি জানি করে দিয়েছি। আরে তোর বুঝে গেছে? হ্যাঁ, আমাকে বাবা মা করে সন্দেহ করছে যে আমি ঘুরে বেড়াই রাস্তা। 30 মিনিট আগেই তো লেগে গেছিল। তোর বুঝে গেছে? হ্যাঁ, তাই লিখে জানি। কখন বললো? তো সামনে তো ছিল। দেখেছি সবই দিতে হবে, আবার এটা মজা হয়। তুমি গেলেও কখন, আমরা তুমি নেমেছিলে তো? তুই আশা আমি নেমেছি। আমি আসলে কি নেমেছি তাহলে দেখি তখন ভেতরে ছিলাম আমি। আরে সারা তো কনফিউজিং আছে। আচ্ছা, এবার দেখ আমাদের না কিছু লস হয়, ঠিক আছে? সেটা হলো লসগুলো আমি দেখে দেখে করি, মানে নামগুলো মনে রাখতে পারি। দশটার পর খেলা হবে না, অনেকদিন খেলা হবে। সাড়ে 9টা অব্দি ক্লাস রাখবো। কালকে আমারটা ব্যথা আরে আমার টেম্পোরারি সিট করেছিল, বলছে বুড়ো মানুষ হয়ে যাচ্ছি। আমারটা ব্যথাটা কমে গেছে, আমি আজকে আমার টেম্পোরারি সিট করেছিল, ওটা উঠে গেছে টেম্পোরারি সিটটা। আমার করে দিয়েছে, তারপরেও ব্যথা হচ্ছে, বলেছে এখন উঠে করতে হবে। করে নে, আমার যেমন করা যাবে না। ও হ্যাঁ, জায়গা নেই। ব্রেসেস বসাবো। আমারটা তুলে ফেলতে হবে, নকলে বসে যাবে। আরে জানেন যেখানে আমি দাঁত করাই ওইখানে ব্রেসেস লাগাতে মাত্র 6,000 টাকা নেয়। তারপর পরে ডাক্তারটা যাতে বেড়েছে যে বাইরে কম হচ্ছে, নেয়। বাইরে আসলে 60,000 70,000 করে নেয়। অত বেশি নেয় না, অত বেশি নেয় না।
অত বেশি নেই স্যার। তুই আংশুর কাছে আছে, আংশু বিহারি থেকে যত টাকা দিয়ে করে রাখছে ও দেখ কোথা থেকে রাস্তা ঠিক করতে লাগিয়ে অনেকদিন ধরে স্যার এবার স্কুলে কালচার করে কালচার কাছে তো গিটার শেখা কেমন হচ্ছে? আর না না এখনো শুরু হয়নি। বলছি নাকি সবসময় নাকি স্যার বিজি রয়েছে। আরে বাবা রাত্রি 11:30টায় ফোন করছে স্যারটাকে, স্যার বলছি আমি অনলাইন ক্লাস করাচ্ছি ভিতরে। তারপরে বাবা কি বলছে যে কোথা থেকে শিখছে তোমার অনলাইন ক্লাসের স্টুডেন্টরা। স্যার বলছে যে কেউ আছে টালিগঞ্জ থেকে, কেউ বালিগঞ্জ থেকে শিখে। কি বলছে ও? যারা গরমে ছাদে আসতে পারছে না তারা অনলাইনে করছে। আচ্ছা, আমাদের কিছু বেসিক লস আছে, হ্যাঁ, লসের নামগুলো আমাকে না, তোদেরকে মনে রাখতে হবে। বলতে তো আপনাকেই হবে। আমি দেখে দেখে বলছি, ঠিক আছে? ও আচ্ছা, হ্যাঁ, একটা হচ্ছে মানে আমি ল গুলো জানি, বাট ল এর নামগুলো জানি না। স্যার ওটা ইউজ করতে না যেটা অফিসে দিয়েছি। আচ্ছা, ফার্স্ট দা আইডেন্টি ল আছে, ঠিক আছে? এই লটা অ্যান্ড গেটের জন্য ডিফারেন্ট আর অর গেটের জন্য ডিফারেন্ট, ঠিক আছে? অ্যান্ড গেটে কি বলছে আইডেন্টি লতে, এটা ধর এ আছে, একটা ভেরিয়েবল আছে এখানে, ঠিক আছে? এ এর সাথে আমি 1 কে মাল্টিপ্লাই করছি, রেজাল্ট কত আসবে? এই আসবে, তাই ল, ঠিক আছে? এ এর সাথে আমি 0 কে মাল্টিপ্লাই করছি, রেজাল্ট কত আসবে? 0। আমি ধর মানে এটাই করছি আর কি। তো আমি জানি বলি, আমি ল গুলো মনে আছে, সবাই জানে, বাট নামগুলো মনে নেই আমার। লয়ের নাম আছে? এই লটার নাম হচ্ছে আইডেন্টি ল, ঠিক আছে? এই সব কাজগুলো যারা একই দেখালে সেগুলোর নাম করে না না, তুই কোয়েশ্চেন বুঝতে পারবি না তো। অ্যান্ড অর ধর এগুলো কোয়েশ্চেন, তখন তো ভুল। ধর আমাকে ফর এক্সাম্পল আমাকে বলে আইডেন্টি ল এটা কিছু করে দেখাও, আমার মনে নেই এটা মানে কোন লটা, আমি করতে পারবো ওটা? বুঝতে পারছিস? তখন তুই পারবি না তো ধরতে যে কোন কোয়েশ্চেনটা চাইছে। তুই তো জিনিসটা জানিস হয়তো, বাট তুই করতে পারবি না। আমি যেমন কি আমি ল গুলো জানি, মানে এই ইন্ডিভিজুয়াল জিনিসগুলো কিভাবে জানি, কিন্তু এটা যে নাম আমি ওকে ধরলাম এখন বলতে পারবো না। স্যার একটু গ্রামার করা। স্যার আমাদের ক্লাস 10-এ কম্পিউটার গ্রামার ছিল, যোগা ছিল। এটা আসলে এটা কম্পিউটার। আচ্ছা, সেম ভাবে a প্লাস 0 করলে কত হবে? এটা যদি a প্লাস 0 তে a হবে, যোগা ছিল। a প্লাস 1 এ এ প্লাস মানে থাকবে, এটা বলে দিই। এ প্লাস মানে থাকবে। আচ্ছা, a যে লিখছি, a একটা ভেরিয়েবল, রাইট? এই ভেরিয়েবলের ভ্যালু আইদার 0 অথবা 1 হতে পারে। তুই যখন রেজাল্ট বের করবি তখন কি দুটো রেসপেক্টে ভেবেই বের করবি। ফর এক্সাম্পল ধর আমি ভাবছি এখানে a এর ভ্যালু 0 হলে 0 প্লাস 1 কত হবে? 1 হবে। a এর ভ্যালু 1 হলে 1 প্লাস 1 1। রেজাল্ট কি আসছে সবসময়? তাহলে এটার অ্যান্সারটা 1 হবে। এসব বলছে ভাই চুপ মনে রাখবি যে কোনো কিছুর সাথে যখন আমি চুপ কর, চুপ কর, চুপ কর। যে কোনো ভাই। আরে আমি তোকে বলছি চুপ কর। মনে রাখবি যে কোনো কিছু যদি 1 কে যদি আমি অ্যাড করি রেজাল্টটা 1 আসবে, ঠিক আছে? ডাউট আছে কোনো? 2 3 এখানে থাকবে না কিছু। ধর এখানে আছে ফর এক্সাম্পল, ধর জাস্ট বলছি, ধর এই এক্সপ্রেশনটা ছিল প্লাস 1 ছিল, বললে এটা রেজাল্ট কত আসবে? ফাইনাল অ্যান্সার 1 আসবে। এরপর অ্যাকচুয়ালি বড় এক্সপ্রেশন দিয়ে ওটাকে ছোট করতে বলবে, তখন যখন দেখবি প্লাস 1 আছে ওই জায়গাটা পার্টিকুলার অ্যান্সার 1 আসবে। জাস্ট এই লজিকটার জন্য যে ওই পুরো জোনটা ভ্যালু যাই হোক না কেন,
1 এর সাথে নরমালি যদি আমি যোগ করি অ্যান্সার তো 2ই আসবে, মানে 1 আসবে basically। ঠিক আছে, যদি এখানে কি ডিভিশন বা হয় না ডিভিশন আর ইয়ে কি বলে সাবট্রাকশন। প্রেসিডেন্সি রুল টুল লাগে, প্রেসিডেন্সি রুল যেরকম আমাদের জাভাতে লাগতো, প্রিসিডেন্সের প্রেসিডেন্সি রুল বুঝতে পেরেছি না, এখানে ব্র্যাকেটের উপর ডিপেন্ড করবে এটা। ঠিক আছে, তারপর একটা হচ্ছে এই চুপ কর চুপ কর চুপ কর। এরপরটা হচ্ছে আইডেমপোটেন্ট ল। ঠিক আছে, এটা কি জিনিস? ধর আমি এ ইন্টু এ করছি, রেজাল্ট কত আসবে? এখানে এটা কত আসবে এ ইন্টু এ করলে? ধর এর ভ্যালু 0 আছে, তাহলে 0 ইন্টু 0 কত হবে? ইন্টু আছে তো। ধর এর ভ্যালু 1 আছে, তাহলে কত হবে? তাহলে কোন ভ্যালুটা আসছে অ্যান্সারে? ধর আমি এ এর ভ্যালুটা 0 ধরেছি, তাহলে অ্যান্সার কত আসছে? 0। এ এর ভ্যালু হচ্ছে আমি 1 ধরছি, তাহলে অ্যান্সার কত আসছে? তাহলে এখানে কোন ভ্যালুগুলো আসছে? এ এর যে ভ্যালু সেটাই আসছে। সো এ ইন্টু এ তে এ হয়। মনে রাখবি সেম সেম জিনিসের অনেকবার মাল্টিপ্লাই হলে ওই একটা জিনিসের অ্যান্সার আসবে। মানে ধর এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ আছে, অ্যান্সার এই আসবে। হ্যাঁ, এটা অ্যান্সার এই আসবে। এরপরে আসছে হচ্ছে ইনভার্স ল। ইনভার্স ল হচ্ছে ধর এ ইন্টু এ কমপ্লিমেন্ট আছে, এর রেজাল্ট কত হবে বল? এ ইন্টু এ কমপ্লিমেন্ট হচ্ছে অ্যান্সার 1 আসবে। কেন? জিরো ইন্টু 1, ধর এ এর ভ্যালু 0 আছে, ধর এর ভ্যালু 0 আছে, এর ফর্মুলা ওয়াইজ 0 ইন্টু 0 কমপ্লিমেন্ট মানে 0 ইন্টু 1, রেজাল্ট 0 আসছে। ঠিক আছে, এবার ধর এ এর ভ্যালুটা হচ্ছে আমার 1 আছে, তখন 1 ইন্টু 1 এর কমপ্লিমেন্ট মানে 1 ইন্টু 0, রেজাল্ট 0 আসছে, তাহলে এটা কত আসবে অ্যান্সার? 0 হবে। ক্লিয়ার? আচ্ছা, সেম ভাবে এ প্লাস এর কমপ্লিমেন্ট আছে, এটা হচ্ছে অ্যান্সার কত হবে? 1 হবে। ডাউট আছে কোনো? সেখানে দুটোই যদি দুটো 0 হবে না, কারণ কমপ্লিমেন্ট আছে। ঠিক আছে, এখন এটা না একটু এদিক ওদিক লাগতে পারে, বাড়ি যখন প্রপারলি পুরোটা খাতায় ঢুকবি তখন দেখবি ঠিকঠাক লাগছে। কারণ তুই তো এখন আমার অ্যাকচুয়ালি আগের পেজগুলো দেখতে পাচ্ছিস না, না বাড়ি যদি দেখতে পাবি ওটা একটু হচ্ছিল না, তো এই জন্য একটু এদিক ওদিক লাগতে পারে। এরপরে আসছে কমিউটেটিভ ল। সেটা হচ্ছে ইজি, ছোটবেলায় করেছিলিস, এ ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ হয়, এ প্লাস বি আর বি প্লাস সি সেম হয়। ঠিক আছে, এরপরে আসছে হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। এ শুকর, সেটা ধর এ ইন্টু বি আছে, সি আছে, এটা মানে যা, এটা মানে সেম ব্যাপার, জানিস সেটা তোর অলরেডি। ঠিক আছে, এটা মানে যা, এটা মানে সেম ব্যাপার। এরপরে আছে ডিস্ট্রিবিউটিভ ল।
ইঞ্জিনিয়ার বলে না, দেখবি যারা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা তারা সব করে। গ্রামার শেখাচ্ছিল না ওদের তুই আগে মেশিন দিয়ে আসবে, মেশিন একবার বলে আরে আগের ম্যাথস ভালো বছর- পারে, ফিজিক্স ভালো পারে, আগের কেমিস্ট্রি বছর ভালো পারে, ওটা আরে গ্রামার না স্কেচ হালকা ছিল, কম্পিউটার ছিল না। আমাদের ডিসিপ্লিন ছিল, ডিসিপ্লিন হাউ টু CBSE ম্যানেজ কম্পিউটারে স্কেচ ম্যানেজমেন্ট ছিল স্কেচ কিভাবে কমাতে হয় এইসব ছিল কোয়েশ্চেন রয়েছে। পুরো পুরো থিওরি ছিল আইসিএসসি সিলেবাসটা ছিল ভালো। আর এখন ইলেভেনে ম্যাথস আচ্ছা, a into b plus c, ও তো এটাকে নরমালি আরেকটা a into b plus c এটাকে মাল্টিপ্লাই করে কত হবে? a into b plus a plus c, ডাউট আছে কোনো? আচ্ছা, এখানে সেম জিনিসটা a plus bc equal to basically a plus b into a plus c, ঠিক আছে? এবার অনেক সময় না এটি ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, মানে এটা অনেক কাজে লাগে এই ফর্মুলাটা। যখনই দেখবি ধর এরকম আছে, মানে বেসিক্যালি দুখানা জিনিসের গুণ আছে, তার মধ্যে একটা আমার কমন আছে, মনে রাখবি ওই কমন পার্টটা একবার হবে আর বাকি দুটো পার্টের গুণ হয়ে যাবে, মানে যেটা কমন নয়। মানে এখানে যেমন কি এ কমন ছিল, তো এটা এখানে হয়ে গেল, বিসি আলাদা ছিল বলে বিসিটা আলাদা করে গুণ হয়ে গেছে। যদি বাই চান্স যদি বাই চান্স বল এটা প্রুফ করো, এটা দেখানোর সময়, ঠিক আছে, মানে এটা থাকবে, এখান থেকে আমাকে এ প্লাস বিসি এটাকে অ্যান্সারে আনতে হবে প্রুফ করে। তখন আমি কি করবো, ফার্স্টে এখানে এরকম আছে পাতে গুণ করে দিবি, গুণ করে কত হবে, এটা এ ইন্টু এ হবে প্লাস এ ইন্টু সি হবে প্লাস বি ইন্টু এ হবে প্লাস বি ইন্টু সি হবে, ঠিক আছে? পাতে গুণ করলে ধর পরীক্ষায় বললো যে এইটা আছে, তুমি এখান থেকে এটাকে বের করে দাও, মানে প্রুফ করো এটা মানে এটা, বা হয়তো বললে এইটা মানে এইটা তুই প্রুফ করো, তখন তো যে কোনো একটা সাইড থেকে শুরু করলেই হবে, আমি রাইট হ্যান্ড থেকে শুরু করি বা লেফট হ্যান্ড থেকে শুরু করি। সো ফার্স্টে আমি এটাকে মাল্টিপ্লাই করলাম, করে এরকম আসলো প্রথম লাইনটা, ডাউট আছে কোনো? এর পরের লাইনে কি করছি আমি, এ ইন্টু এ রেজাল্ট কি আসবে, এ আসবে। আচ্ছা, এবার আমি ভাবছি যে বাকি ধর, আচ্ছা এটা এসি আছে প্লাস এটা ধর এবি আছে প্লাস বিসি আছে, রাইট? এবার আমি এখান থেকে একে কমন নিচ্ছি, এটা 1 প্লাস সি প্লাস বি প্লাস বিসি আছে। এবার আমি কি বলেছিলাম, কোনো কিছুর সাথে 1 কে অ্যাড করলে রেজাল্ট 1 আসে, তাহলে এটা এ ইন্টু 1 হবে প্লাস বিসি, তার মানে বেসিক্যালি এ প্লাস বিসি। ডাটা যেমন এ ইন্টু 1 এ হচ্ছিল, তুই ভাব এ এর ভ্যালু দেখি দিলাম এখানে, ধর এই যে এ ইন্টু 1 এ হচ্ছিল, এটা কেন হচ্ছিল, বিকজ ধর এর ভ্যালুটা 0 আছে, তখন 0 ইন্টু 1 0 হবে, আর ধর এর ভ্যালু 1 আছে, তখন 1 ইন্টু 1 1 হবে, তার মানে এর যা ভ্যালু আছে এটাই অ্যান্সারে রিপিট করছে, সেই অ্যান্সারের জন্য এ আসছে, ঠিক আছে? এরপরে আছে হচ্ছে অ্যাবজর্পশন ল, লাস্ট। ধর এ ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এ, এটা হচ্ছে লটা, এ ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এ হয়, যেগুলো প্রুফ করতে যে ইন্টু এ প্লাস বিটা এ হচ্ছে না কি করে, তখন কি করবি, নর্মালি মাল্টিপ্লাই করবি এ প্লাস এ বি, এ ইন্টু এ মানে এ প্লাস এ ইন্টু বি, এখান থেকে কমন নিলে 1 প্লাস বি মানে এ ইন্টু 1 বেসিক্যালি এ, ক্লিয়ার? এটা হচ্ছে এদিকেরটা, এখানে বুঝতে পারছি কমন নিলে এই পার্টটা এখানে রিপিট করবে, তাহলে শোনো এই হচ্ছে ল আছে আমার, এর সাথে হচ্ছে আমার এক্সট্রা করে আছে হচ্ছে ডিমরগানস ল, ওটা আমি আগে দেখালাম যেটা। এবার কি হবে না, আমাকে একটা বড় এক্সপ্রেশন দিতে হবে,
এই ল গুলোকে ইউজ করে আমাকে সেই এক্সপ্রেশনটা সলভ করতে হবে। ফর এক্সাম্পল ধর এখানে একটা কোয়েশ্চেন বলছে যে ফাইন্ড দ্য কমপ্লিমেন্ট, আমার কমপ্লিমেন্ট বের করতে হবে, ঠিক আছে? এবার কার কমপ্লিমেন্ট বের করতে হবে? কোয়েশ্চেনটা দিয়েছে এটা হচ্ছে এক্স এক্স বার প্লাস ওয়াই বার ইন্টু এক্স ওয়াই বার জেড প্লাস এক্স বার জেড বার। তো এটা কমপ্লিমেন্ট বের করতে বলবো। এর কমপ্লিমেন্ট বের করার জন্য আমরা কোন লটাকে ইউজ করবো? ডি মর্গানস ল, ঠিক আছে? সো ফার্স্টে আমাদের কাজ হবে এই লাইনটা আরেকবার লিখে, এর মাথায় একটা বড় কমপ্লিমেন্ট চাপিয়ে দেবো। এটা আমার ফার্স্ট কাজ। কোয়েশ্চেনে ছিল ফাইন্ড দ্য কমপ্লিমেন্ট বলে এটা দেওয়া ছিল। এবার এটা কমপ্লিমেন্ট বের করার সময় তো আমাকে ডি মর্গানস ল ইউজ করতে হবে। এই পুরোটা কমপ্লিমেন্ট যেহেতু বের করতে বলেছে আমাকে, তার জন্য আমি আগে একটা বড় কমপ্লিমেন্ট চাপালাম ফার্স্টে। ক্লিয়ার এতটা? আচ্ছা, এরপরে কি করছি আমি, ডি মর্গানস কি বলেছিল যে এ ইন্টু বি এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। তাহলে দেখ এখানে এই পার্টটা আর এই পার্টটার ইন্টু করে কমপ্লিমেন্ট আছে, তার মানে ইন্ডিভিজুয়াল পার্টগুলোর মাথায় কমপ্লিমেন্ট আসবে আর এই ইন্টুটা প্লাস হয়ে যাবে, ঠিক? সো এখানে কি হচ্ছে, এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই কমপ্লিমেন্ট, এটার মাথায় একটা কমপ্লিমেন্ট আসছে আর এটা প্লাস হলো, এখানে হচ্ছে এক্স ওয়াই বার জেড প্লাস এক্স বার জেড বার হলো, এর মাথায় একটা বড় বার আসছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখ এখানেও আবার দুটো জিনিসের যোগফলে আমাদের কমপ্লিমেন্ট আছে। আমি এটা জানতাম লতে যে দুটো জিনিসের যোগের মধ্যে কমপ্লিমেন্ট চাপালে ইন্ডিভিজুয়াল কমপ্লিমেন্ট হয় আর এগুলো গুণ হয়ে যায়। তো এখানে কি করলাম, আমি ইন্ডিভিজুয়াল গুলোর মাথায় কমপ্লিমেন্ট চাপালাম। এক্স এর আগে অলরেডি একটা কমপ্লিমেন্ট ছিল, ওর মাথায় আরেকটা কমপ্লিমেন্ট এলো, এটা ইন্টু হয়ে গেল ওয়াই এর মাথায় কমপ্লিমেন্টে কমপ্লিমেন্ট। ডাউট আছে কোনো? আচ্ছা, এরপর প্লাসটা প্লাসই আছে, এখানে এইটার প্লাসের প্লাস আছে, তার মাথায় কমপ্লিমেন্ট আছে, তার মানে ইন্ডিভিজুয়াল মাথায় কমপ্লিমেন্ট আসবে। তো ফর এক্সাম্পল এখানে এইটার মাথায় একটা কমপ্লিমেন্ট এলো আর এই প্লাসটা কি হয়ে যাবে, ইন্টু হয়ে গেল এক্স বার জেড বারের মাথায় একটা কমপ্লিমেন্ট এলো। ডাউট আছে কোনো? এবার এখানে এক্স কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে শুধু এক্স, আর ওয়াই কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে শুধু ওয়াই, এটা তাহলে এটা এক্স ইন্টু ওয়াই হয়ে গেল, ঠিক আছে? প্লাস হলো হচ্ছে এটা, এখানেও আবার কি হবে, এক্স ইন্টু ওয়াই কমপ্লিমেন্ট ইন্টু জেড, এর পুরো মাথা কমপ্লিমেন্ট আছে, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই এর কমপ্লিমেন্টে কমপ্লিমেন্ট প্লাস জেড এর মাথা কমপ্লিমেন্ট। এই পার্টটার সাথে এটা ইন্টু আছে, এই পার্টটা এদেরও মাথায় কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট প্লাস কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এলো। এবার এটা হচ্ছে এক্স ওয়াই প্লাস এক্স বার প্লাস ওয়াই প্লাস ওয়াই বার ইন্টু এক্স প্লাস জেড হলো।
x complement plus z complement দিলে তো মাল্টিপ্লাই করছে হ্যাঁ। তো এই সেকেন্ড লাস্ট লাইনের লাস্ট সেকেন্ড লাস্ট লাইন মানে হচ্ছে এইটা বলছিস, আমাদের লাস্টে দেখো x প্লাস দিয়েছিল এখানে মাল্টিপ্লাই ছিল তো। এখান থেকে ভেঙে এটা হয়েছে, তো ইন্ডিভিজুয়ালের মাথায় বার এসছে আর ইন্টুটা মাল্টি প্লাস হয়ে গেছে। তো এটা গিয়ে দাঁড়াচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। এটাকে অ্যাকচুয়ালি আরো ভাঙা যাবে চাইলে, ঠিক আছে, ছোট করতে চাইলে, বাট যেহেতু যা সেখানে বলেছিল এটা কমপ্লিমেন্ট করে আমি এখানে ছেড়ে দিই। আমি কি করে বলবো কতটা করতে হবে? কমপ্লিমেন্ট আর তো নেই, দেখ উপর মাথায় কোন বার আছে আর মানে এই লাইনটা অব্দিও দেখ একটা বার ছিল মাথায়, এই হোল বার আছে, হ্যাঁ, হ্যাঁ, এখানে হোল, এখানে কোনো লাস্ট লাইনটা কোনো হোল বার আছে, না, তাতে কিছু করার নেই। কিন্তু x এর মাথায় বার আছে, z এর মাথায় বার আছে, ওটা কিছু করতে হবে না, ওটা তো ওটাই ফাইনাল রেজাল্ট। মানে এক্স এর কমপ্লিমেন্টের তো আর কোনো রুল আসছে না আমার কাছে। আমি এইটা করতে পেরেছিলাম বিকজ এখানে তিনটে ভেরিয়েবল ইনটু করে কমপ্লিমেন্ট ছিল তাই। ধর ফর এক্সাম্পল, ধর এই টার্মটা এখানে অ্যাভেলেবেল নেই, তো আমি যখন এইখান থেকে এটা এনে ফেলেছি এটাই আমার ফাইনাল রেজাল্ট হতো, আমাকে এত লাইন করতে হতো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু যেহেতু আমাকে ওই থার্ড লাস্ট লাইন এটা অ্যাভেলেবেল ছিল, এটা আরো ভাঙতে হয়েছে। ঠিক আছে, আচ্ছা এই এক্সপ্রেশন গুলো না আরো ভাঙা যায়। ভাঙা বলতে মানে আমাকে কিছু এক্সপ্রেশন দিয়ে দেবে, আমাকে হচ্ছে এইখানকে এই সমস্ত রুলস গুলোকে ইউজ করে ওই এক্সপ্রেশন গুলোকে সলভ করতে হবে। একটা দেখিয়ে দিন, এটা আমার নেক্সট দিন দেখাতে হবে আবার প্রপারলি, আমি আজকে একটা দেখিয়ে দিচ্ছি। ওটা ভালো। আচ্ছা আমি এখানে দেখাচ্ছি, দেখ একটু, ঠিক আছে। ধর এরকম একটা এক্সপ্রেশন আছে, আমাকে বলে শর্ট করে ছোট করতে হবে। তো আমি ফার্স্টে কি দেখলাম, আমি দেখলাম এখানে এই পুরো জোনটা থেকে কমন কি যাচ্ছে। তো আমি এই দুটো থেকে এক্স জেড কে কমন নিয়েছি। কমন নিলে ব্র্যাকেটে এটা ওয়াই প্লাস ওয়াই বার পড়ে থাকছে, আর এটা যেরকম আছে এরকম আছে। এত অব্দি ডাউট আছে কোনো? এবার ব্র্যাকেটে যে ওয়াই প্লাস ওয়াই বার আছে, এর অ্যান্সার কত হয় আমরা জানি, 1 হয়। তাহলে এটা ইন্টু জেড ইন্টু 1 মানে এক্সাক্টলি হবে। এটা যেমন আছে পড়ে আছে, এই পার্টটা পরে পার্টটা। এবার এখান থেকে এক্স কে কমন নেওয়া হচ্ছে, নিলে এরকম থাকছে পড়ে। হ্যাঁ মানে এক্স ইন্টু জেড প্লাস ওয়াই জেড ড্যাশ। এবার দেখ আমি তখন বলেছিলাম ফর্মুলাটা যে এ বি আছে, এ প্লাস সি আছে, অ্যান্সার কত আসবে, কমনটা একবার আসবে, আর কমন নেই যেগুলো সেগুলো এখানে বলেছিলাম যেটা সেটা গুণ হয়ে যাবে, আলাদাভাবে গুণ হয়ে যাবে, তাই সেখানে প্লাস বিসি হয়ে গেল। ডাউট আছে কোনো? এবার আমি যেহেতু এই ফর্মুলাটা জানি, আমি এই এক্সপ্রেশনটাকে বুঝতে পেরেছি এটা কত হবে। কি করে বুঝলাম, আমি ভাবছি ধর এখানে এটাকে যদি আমি এভাবে লিখি,
এক্স প্লাস ওয়াই ইন্টু সরি জেড প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস জেড বার, এটাকে গুণ করলে এটা আসছে কিনা বলতে পারি? হ্যাঁ আসছে। আসছে এখানে সিরিয়াসলি বলে দেবো। ওটাকে z plus yz dash আমি কিন্তু এটা থেকে এটাকে আনলাম বিকজ আমি ফর্মুলাটা জানি। সেটাই কমন নিয়ে নিলাম যেটা কমন নিয়ে নিলি আর ওয়াই সেটটা আলাদা আর ওয়াই আর জেড কমন মানে সেম না, ও দুটো এখানে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। এই ফর্মুলা মনে রেখে কিন্তু এরকম ভাবে এক্সপ্রেশন সলভ করতে হবে, ঠিক আছে? সো ডাউট আছে কোনো? আমি এই ফর্মুলাটা জানতাম বলে কিন্তু এটা থেকে ভেঙে এটাকে এনেছি, ঠিক আছে? এবার দেখ জেড প্লাস জেড বার মানে z plus One. 1 তাহলে এটা ইন্টু এটা পড়ে আছে, ডাউট আছে কোনো? সেকেন্ড হচ্ছে এইটা আছে, ধর এইটার সাথে এটা মাল্টিপ্লিকেশন আছে। ফার্স্টে আমি পাতি গুণ করে দিয়েছি, মানে নর্মালি ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলোকে মাল্টিপ্লিকেশন করে দিয়েছি, করলাম আমি। তারপরে এইখানে বেশ কিছু এলিমেন্ট থেকে এত অবধি আমি মানে এই প্রথম চারটে এলিমেন্ট থেকে আমি একে কমন নিয়েছি, আর এইখান থেকে কি কমন যাচ্ছে? বি বার সি কমন যাচ্ছে, রাইট? তাহলে আমি বি বার সি কে কমন নিলাম, এখানে হচ্ছে আচ্ছা জিনিস দেখ, এখানে হচ্ছে আমার বি ইন্টু বি বার ছিল, বি মানে সরি বি বার ইন্টু বি বার ছিল। এবার আমি কি দেখেছিলাম তখন যে এ ইন্টু এতে কত হচ্ছিল? এ হচ্ছিল, তাহলে বি বার ইন্টু বি বারে বি বারই হবে। আচ্ছা সিটা আমার পড়ে আছে, আর এখানে প্লাস দিয়ে বি বারটা আছে, সি ইন্টু সি বার কত হচ্ছিল? 0 হচ্ছিল, তাহলে এটা 0 হয়ে আছে, তার মানে এটা কোনো ভ্যালু নেই। বেশি বি বার সি পড়ে আছে, তাহলে এই কোটাটা থেকে 1 ছিল আমার, এই 1 টেলে থেকে বিকজ এখানকার প্রথম চারখানা টার্ম থেকে আমি একে কমন নিয়েছি। এই ফার্স্টে এটা এসেছিল কি করে? এইটা আর এটা গুণ করে এটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে এ ইন্টু এ ছিল, এবার এ ইন্টু মানে এটা সিঙ্গেল এ, এই জন্য আমি কমন নেওয়াতে এটা এরকম চলে এসেছে, এখানে 1 আছে বলে শুধু এ পড়ে আছে, আর এখান থেকে বি বার সি পড়ে আছে। ডাউট আছে কোনো? ক্লিয়ার? এবার ধর এরকম আছে, এইটা বার দিয়ে আছে প্লাস এটা আছে, এই ডিবর্নাল ইউজ করে ভাঙলাম ফার্স্টে, ভাঙতে ভাঙতে গিয়ে ফাইনালি আমি এটা পেয়েছিলাম, এই লাইনটা পেয়েছিলাম। এবারে এই লাইনটা যখন দেখলাম যে এখানে এ আছে এ বার আছে, পাশাপাশি এনে দিলাম আমি, ঠিক আছে? আর এই ফর্মুলা আমার কাছে আছে যে এ প্লাস এ বার মানে 1 হয়, তাহলে বি প্লাস বি বার মানে 1 হবে, সি প্লাস সি বার মানে 1 হবে। ফাইনালি হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 রেজাল্ট 1 চলে এসেছে। এটাও 3 করে দিচ্ছি, 1 প্লাস 1 প্লাস মানে 2 প্লাস 2 প্লাস 2, তিনটে 2 আছে মানে আনসার 2 আছে। ডাউট আছে কোনো? এরপর ধর এরকম আছে, এটাকে ফার্স্ট টাইম পাতি ভেঙে দিয়েছি, তো নর্মালি ভাঙলাম, ভেঙে দেখ এখানে এ পড়ে আছে, এ বিটাকে আমি বি এটাকে আমি এ বি লিখলাম, বি ইন্টু বি কে শুধু বি লিখলাম, বি ইন্টু সি কে বি সি লিখলাম, এবার বি সি কে আমি এভাবে লিখলাম, বি ইন্টু বি বার মানে কত? 0, 0 ইন্টু সি মানে 0 হবে, লিখি না আমি, সি ইন্টু সি বার মানে 0 আমি লিখিনি। আবার এখান থেকে আমি কি করলাম, কি কি কমন নিয়েছি? কমন নিলে এখানে একটা 1 চলে এসেছে, তাহলে পুরো টার্মটার রেজাল্ট কত হবে? 1 হবে, তাহলে এটা a প্লাস বি চলে এসেছে। ডাউট আছে কোনো? এই চারটে হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? করে নিয়ে আসবে। এত কি সব ক্লিয়ার আছে? কোথা থেকে ঢুকবো? আমার নোট থেকে, মানে এটাই খাতায় ঢুকি পিরিয়ড, এখন কোথায় যাবো? আমি গ্রুপে দিচ্ছি, আমি তো কোথায়? নিয়ে নিচ্ছি। এই কোশ্চেনগুলো কি পাঠিয়ে
কোন কোয়েশ্চেন গুলো? আমি আগের বছর করেছিলাম, ওখান থেকে কপি করে পেস্ট করলাম। বই থেকে খুঁজে টাইম লাগবে, আর তাড়াতাড়ি হয়ে গেল। তো এখানে অনেক কাজ পেয়ে গেছে। প্রোগ্রাম করার নেই, প্রোগ্রাম করার নেই কিছু। এখানে না না মানে স্টার্ট করেছে পাইথনে শুরু হয়ে গেছে। প্রোগ্রাম অনেক কিছু হয়েছে এই চ্যাপ্টারটা নেই। এখানে নেই, এটা থিওরি পার্ট।